আসসালামু আলাইকুম, সবাইকে ইমন সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা R15 ভার্সন 3 সার্ভিস করব আমরা। আর এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করা জেভিসি বল রেসার, যেটা হচ্ছে লাইফ টাইম থাকে। তো এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। যারা পারচেস করতে যাচ্ছেন কাইন্ডলি আমাদের ইনবক্সে মেসেঞ্জারে নক করবেন। আর এটা হচ্ছে সামনের ব্রেক প্যাড ইন্দোনেশিয়ানটা, এটা হচ্ছে পিছনের ব্রেক প্যাড। সো আমরা এই বাইকটাতে পিছনের ব্রেক প্যাডটা ইনস্টল করব, কারণ দুইটাই ড্যামেজ হয়ে গেছে, সামনে এবং পিছনের ক্ষয় হয়ে গেছে। এই হচ্ছে ক্যালিপারে দেখাইতেছে এটা ব্রেক প্যাডের অবস্থা, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত ব্রেক প্যাড গুলো চেঞ্জ করার জন্য, না হলে হচ্ছে ডিস্ক গুলো নষ্ট হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই একটা জিনিস, এই হচ্ছে ক্লাস কেবলটা ছিল, তার ক্লাস কেবলের অবস্থা অনেক বেশি বাজে। হাতে ব্যথা পেলাম, তো আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে আমার হাতে অলরেডি ব্যথা লাগছে তখন। আর এইটা হচ্ছে ক্লাস কেবলের যে গুণাগুলো থাকে, এই গুণাগুলো হচ্ছে অলমোস্ট ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে গেছে। তো আমরা ক্লাস কেবলটা চেঞ্জ করে দিব। সো কাইন্ডলি সবাই একটু খেয়াল রাখবেন, ক্লাস কেবল দেখা যায় যে ইউজ করা যাইতেছে, বাট ভিতরে একদম কেবলের তারগুলো ছিঁড়া থাকে। সো আপনারা কিছুদিন পর পর এটা একটু চেক করাবেন, কারণ R15V3 ক্লাস কেবলের প্রাইস তেমন বেশি না। আর এটা একটু কাইন্ডলি দ্রুত চেক করলে বা চেঞ্জ করলে ভালো হয়, না হলে রোডে যে কোনো সময় এটা ছিঁড়ে যেতে পারে। তো আমরা পিছনে ব্রেক প্যাড, ক্যালিপার, দেন হচ্ছে ড্রাম রাবার, এগুলো সব ইনস্টল করব। আর আমরা এইটাতে ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি শেলের লং রাইড 10W40 গ্রেড। আর এটা হচ্ছে শেলের কুলেন্ট। সো এইটা আমরা ইনস্টল করব। আর আপনারা এখন এটা দেখতে পাচ্ছেন ব্যাক চেসিস বুশের অবস্থা বেশি একটা ভালো না, অলরেডি ব্যাক চেসিস বুশ ইনস্টল করে ফেলছে, ভিডিও নেওয়া হয়নি। তো তাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো আমরা ভ্যালভ ক্লিয়ারেন্স করবো একটু পরে। আর এটা হচ্ছে স্পকেট লাগানো আছে জমথাই, এটার পিছনে স্পকেটও ভালো, সামনে স্পকেটও ভালো আছে। তো একটা নরমালি হচ্ছে R15V3 তে কিভাবে কাজ করা হয় বা সার্ভিস করা হয়, পুরো মাস্টার সার্ভিস, তো এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এর আগের ভিডিওতে। আর এটা হচ্ছে থার্মোস্টেট, এটা হচ্ছে ওয়াটারের যে হচ্ছে সার্কুলেশন হয় যখন হচ্ছে আমাদের এটা ইঞ্জিন ওভার হিট হইতে থাকে বা হচ্ছে ইঞ্জিনে কুলেন্টটা হিট হয়, তখন এটা সার্কুলেশন করতে থাকে। সো আপনাদের জানার মতে দেখা গেছে যে অনেক সময় ইঞ্জিন ওভারহিট হয় বা হচ্ছে ইঞ্জিনের কুলিং সার্কুলেশন হচ্ছে না, বা ইঞ্জিনের রেডিয়েটরের যে ক্যাপ আছে এটা খুলে পানি বলকায় পড়ে যাচ্ছে বারবার। সো এটা হচ্ছে থার্মোস্টেটের জন্য হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে। তো আপনারা চেষ্টা করবেন যে যদি কখনো ইঞ্জিন ওভারহিট হয় কাইন্ডলি ইঞ্জিনটাকে প্রেশার না দিয়ে একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য এন্ড দ্রুত সমাধান করে ফেলার জন্য, না হলে হচ্ছে ইঞ্জিন সিজ করার চান্সেস অনেক বেশি থাকে। তো আমরা ব্যাক চেসিসটা ইনস্টল করে ফেলতেছি সুইনিয়ামটা। আর আমাদের গাড়ি অলমোস্ট মোটামুটি কাজ শেষের পর্যায়ে চলে আসছে, কারণ পুরো ভিডিও তো করে দেওয়ার মতো সম্ভব না। আর আপনারা যদি R15V3 পুরো ভিডিও চান, সেটা হচ্ছে আমাদের লিংক দেওয়া আছে উপরে, এটা চাইলে দেখতে পারেন। ইনজেক্টর ক্লিন করে নিয়ে যাবে এখন, ইনজেক্টরটা খোলা হয়েছে, তো আমরা এখন ইনজেক্টর মেশিনের মাধ্যমে ইনজেক্টরটা ক্লিন করতেছি। তো আপনারা চাইলে আমাদের এখান থেকে ইনজেক্টর ক্লিনার মেশিন আছে আমাদের এখানে, দেন হচ্ছে স্ক্যানার মেশিন আছে, দেন হচ্ছে আপনার যত ধরনের আধুনিক টুলস প্রয়োজন হয় একটা বাইক সার্ভিস করার ক্ষেত্রে, সব ধরনের টুলসই আমাদের কাছে আছে। তো আমি আমাদের বাইক সার্ভিস সেন্টার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, এন্ড ফোন নাম্বারটা। তো আপনাদের প্রিয় বাইকটিকে যারা সার্ভিস করতে চাচ্ছেন কাইন্ডলি দ্রুত চলে আসবেন ইমন বাইক সার্ভিসিং সেন্টারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।